কোন সাহাবী তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপন করেন নাই, তার মানে কোন সাহাবী আল্লাহ রসুলকে ভালোবাসে না? কি বলেন? আচ্ছা বলেন তো, সাহাবীদের চাইতে বেশি আমরা কি আল্লাহ রসুলকে কখনো ভালোবাসতে পারবো? তারা ছিলেন ওই ব্যক্তি যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাসতে হাসতে নিজের জীবনটাও দিতে প্রস্তুত ছিলেন, অথচ তারা একদিনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করলেন না। আর আমাদের দেশের এক শ্রেণীর হুজুররা আছে, তারা বলে যে যারা মিলাদ উদযাপন করে না ওরা তো মুসলিম না, ওরা কাফের, এমনকি ওরা বাংলাদেশে থাকারও যোগ্য না, ওরা বাংলাদেশ থেকে বের হয়ে যায়। এরকম আছে না নাই কথা? আচ্ছা, আসলে কারো জন্মদিন উদযাপন করা মানেই ভালোবাসা না। বছরের একটা দিন আমি তার জন্মদিন উদযাপন করলাম, ভালোবাসা প্রকাশ করলাম, এটার নাম ভালোবাসা না। আল্লাহ রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের মাধ্যমে আমরা নিজেদের ভালোবাসা তার প্রতি প্রকাশ করব। বছরের একটা দিন না, বছরের প্রত্যেকটা দিন আমরা তার প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতে চাই তো ইনশাআল্লাহ। সাহাবীদের ঘটনাগুলো একটু সংক্ষেপে দেখি যে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন। দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাতাব্বাউ দুব্বা মিন হাওলি সাহফা। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি প্লেটের মধ্যে থেকে লাউ বেছে বেছে খাচ্ছিলেন। কি বেছে বেছে খাচ্ছিলেন ভাই? লাউ বেছে বেছে খাচ্ছিলেন। তো ওই ঘটনার পর তিনি বলেন, ফালাম আজাল ওহিব্বুদ দুব্বা মিন ইয়াউমা ইদিন। ওই যে আমি দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেটের মধ্যে থেকে লাউগুলোকে বেছে বেছে খাচ্ছেন, ওই তখন থেকে আমি নিজেও লাউকে পছন্দ করা শুরু করলাম। সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, আমিও পছন্দ করব। আরেক সাহাবী দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাজরে আসওয়াদকে লক্ষ্য করে তিনি একবার বললেন যে, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, আমি ভালো করেই জানি যে তুমি একটা পাথর মাত্র, লা তাদুররু ওয়া লা তানফা, কোনো উপকার কোনো ক্ষতি করার কোনো ক্ষমতাই তোমার মধ্যে নাই। ওয়া লাউলা রাআইতু আন্না রাসূলুল্লাহি ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি আল্লাহর রাসূলকে না দেখতাম তোমায় চুম্বন করতে, কোনোদিন আমি তোমায় চুমু খেতাম না। আল্লাহু আকবার। আমি তোমাকে জাস্ট এই জন্য চুমু খাই কারণ আমি আমার প্রিয় রসুলকে দেখেছি তোমায় চুমু খেতে, আমার রসুল খেয়েছেন তাই আমিও তোমাকে চুমু খাই। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে অনুসরণের নমুনা। আল্লাহ রসুল যেটা খেতে ভালোবাসে আমি ভালোবাসবো, আল্লাহ রসুল যেটা করতে ভালোবাসে সেটা আমি ভালোবাসবো। আল্লাহ রসুলের সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দেওয়ারও যদি প্রয়োজন হয় আমরা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। দেখেন, উহুদের ময়দানের ঘটনাটা আপনাদেরকে একটু শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে অসংখ্য কাফেররা একের পর এক তীর নিক্ষেপ করছে। অবস্থা বেগতিক দেখে সব সাহাবী আল্লাহ রসুলের চারপাশে তাকে ঘিরে ধরলেন, একেবারে প্রাচীরের মতো তৈরি হয়ে গেলেন। এক একটা সাহাবী তীর এক একটা শরীরে ঝাঁঝরা হয়ে গিয়েছে তীর লেগে। এমনকি সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেখলেন যে আল্লাহ রসুলকে তীর নিক্ষেপ করা হচ্ছে, তিনি তার বুকটাকে টান টান করে আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন। একটার পর একটা তীর এসে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ঝাঁঝরা হয়ে গেল। সাদ ইবনে রবি নিজে মারা গেলেন, কিন্তু আমার রসুলের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিলেন না। বর্ণনায় পাওয়া যায় সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর তার শরীরে একটা না দুইটা না 70টা তীরের আঘাত ছিল। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটু কল্পনা করতে পারেন? 70টা তীর একের পর এক তার শরীরটাকে ঝাঁঝরা বানিয়ে দিয়েছে, কিন্তু তিনি আল্লাহ রসুলের সামনে থেকে সরে যান নাই। এটা হচ্ছে ভালোবাসা। আমার জীবন যাবে কিন্তু রসুলের গায়ে আমি একটা আঁচড় লাগতে দেব না। এটাই হচ্ছে ভালোবাসা। এখনো যারা শত বাধার পরেও বিদাতের বিরুদ্ধে কথা বলে, সুন্নতকে আঁকড়ে ধরার চেষ্টা করে, সুন্নতকে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, মিথ্যা থেকে সত্যকে আলাদা করার চেষ্টা করে, এরাও আল্লাহর দরবারে এক একটা মুজাহিদ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। এত বাধার পরেও দেখেন আজকে অনেকে দেখবেন সমাজে আছে যারা দাঁতে কামড় দিয়ে হলেও এই সুন্নতকে প্রতিষ্ঠার চেষ্টা করছে।